যেই ছেলে দাড়ি চাঁচে এবং হাতে সিগারেট নিয়ে প্যান্টটা টাকনুর নিচে করে দিয়ে বই হাতে করে শিক্ষা প্রতিষ্ঠানে যায়, পাঠশালায় যায়, তার পায়ের নিচে কি ফেরেশতা পর বিছাতে পারে? যে মেয়ে নগ্ন পোশাক পরে আস্কারা মাস্কারা চোখে মুখে লাগিয়ে রং মেখে একজন পতিতালয়ের মেয়ে সেজে নখে নেইল পালিশ দিয়ে লম্বা লম্বা নখ রেখে ভুরু চিকন করে রাস্তায় চলে বিদ্যার নামে, তার পায়ের নিচে কি ফেরেশতা পর বিছায়? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, নিশ্চয় ফেরেশতাগণ যারা বিদ্যা অর্জন করে তাদের পায়ের নিচে পর বিছায়। তাহলে সেই বিদ্যা কোন বিদ্যা? শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মনে রাখো পৃথিবীর মানুষ যারা বিদ্যা অর্জন করে তাদের জন্য ক্ষমা চাই, যা কিছু আকাশে আছে তাদের জন্য ক্ষমা চাই, যা কিছু জমিনে আছে তাদের জন্য ক্ষমা চাই, গর্তের মধ্যে পিপিলিকা তাদের জন্য ক্ষমা চাই, পানির মধ্যে মাছ, সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ যা কিছু পৃথিবীতে আছে সবকিছুই সেই বিদ্যা চর্চাকারীর জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। তাহলে সেই বিদ্যা কোন বিদ্যা? যে বিদ্যা দাড়ি চাঁচা শিখায়, যে বিদ্যা ধোঁকাবাজি শিখায়, যে বিদ্যা প্রতারণা শিখায়, যে বিদ্যা ফাঁকিবাজি শিখায়, যে বিদ্যা আল্লাহকে অস্বীকার করা শিখায়, সেই বিদ্যা কি এই বিদ্যা? সম্মানিত দিনী ভাই বোন, তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এই ফলে বিদ্যা উঠে যাবে ও একসরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইকবাতুল ইলম, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে, আর ওয়ানজুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। আমরা তো জানি যে পানি বৃষ্টি বর্ষণ হয়, আল্লাহর নবী বলছেন মূর্খতা বর্ষণ হবে, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে। 20 বছর পূর্বে হাটাবো রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায়, পৃথিবীর যে কোনো স্থানে যত বিদ্বান ছিল আজকে তার চেয়ে বেশি না কম? বেশি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যা কথা বলেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেননি। যে বিদ্যা দিয়ে আল্লাহকে চেনা যায় না, যে বিদ্যা দিয়ে হালাল হারাম বোঝা যায় না, যে বিদ্যা দিয়ে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করা যায়, যে বিদ্যা দিয়ে ধোঁকাবাজি, ফাঁকিবাজি, শয়তানি, জুয়াচুরি, লুটতরাজ শেখা যায়, সেই বিদ্যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করে দিয়েছে। আমরা বলি না বাংলা শিখতে হবে না, আমরা বলি না ইংরেজি শিখতে হবে না, আমরা বলছি মূল বিদ্যা হচ্ছে কোরআন হাদিস, আর আনুষঙ্গিক প্রয়োজনীয় বিদ্যা হচ্ছে বাংলা ইংরেজি। একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য 100 নাম্বার পেতে হবে কোরআনে, আর যখন 20 নাম্বার পাবে ইংরেজিতে তাকে পাস করে দিতে হবে। যদি 90 নাম্বার কোরআনে পাই তাহলে তাকে পাস দেখাতে হবে না। একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আছেন, যিনি ইংরেজি পড়াচ্ছেন, তার বেতন হবে 40,000, যিনি কোরআন পড়াচ্ছেন তার বেতন হতে হবে 1 লাখ। যেই ছেলে দাড়ি চাঁচে এবং হাতে সিগারেট নিয়ে প্যান্টটা টাকনুর নিচে করে দিয়ে বই হাতে করে শিক্ষা প্রতিষ্ঠানে যায়, পাঠশালায় যায়, তার পায়ের নিচে কি ফেরেশতা পর বিছাতে পারে? যে মেয়ে নগ্ন পোশাক পরে আস্কারা মাস্কারা চোখে মুখে লাগিয়ে রং মেখে একজন পতিতালয়ের মেয়ে সেজে নখে নেইল পালিশ দিয়ে লম্বা লম্বা নখ রেখে ভুরু চিকন করে রাস্তায় চলে বিদ্যার নামে, তার পায়ের নিচে কি ফেরেশতা পর বিছায়? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, নিশ্চয় ফেরেশতাগণ যারা বিদ্যা অর্জন করে তাদের পায়ের নিচে পর বিছায়। তাহলে সেই বিদ্যা কোন বিদ্যা? শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মনে রাখো পৃথিবীর মানুষ যারা বিদ্যা অর্জন করে তাদের জন্য ক্ষমা চাই, যা কিছু আকাশে আছে তাদের জন্য ক্ষমা চাই, যা কিছু জমিনে আছে তাদের জন্য ক্ষমা চাই, গর্তের মধ্যে পিপিলিকা তাদের জন্য ক্ষমা চাই, পানির মধ্যে মাছ, সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ যা কিছু পৃথিবীতে আছে সবকিছুই সেই বিদ্যা চর্চাকারীর জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। তাহলে সেই বিদ্যা কোন বিদ্যা? যে বিদ্যা দাড়ি চাঁচা শিখায়, যে বিদ্যা ধোঁকাবাজি শিখায়, যে বিদ্যা প্রতারণা শিখায়, যে বিদ্যা ফাঁকিবাজি শিখায়, যে বিদ্যা আল্লাহকে অস্বীকার করা শিখায়, সেই বিদ্যা কি এই বিদ্যা? সম্মানিত দিনী ভাই বোন, তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এই ফলে বিদ্যা উঠে যাবে ও একসরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইকবাতুল ইলম, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে, আর ওয়ানজুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। আমরা তো জানি যে
পানি বৃষ্টি বর্ষণ হয়, আল্লাহর নবী বলছেন মূর্খতা বর্ষণ হবে, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে। 20 বছর পূর্বে হাটাববির হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় পৃথিবীর যে কোনো স্থানে যত বিদ্বান ছিল আজকে তার চেয়ে বেশি না কম? বেশি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ মিন জালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেননি। যে বিদ্যা দিয়ে আল্লাহকে চেনা যায় না, যে বিদ্যা দিয়ে হালাল হারাম বোঝা যায় না, যে বিদ্যা দিয়ে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করা যায়, যে বিদ্যা দিয়ে ধোঁকাবাজি, ফাঁকিবাজি, শয়তানি, জুয়াচুরি, লুটতরাজ শেখা যায়, সেই বিদ্যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করে দিয়েছে। আমরা বলি না বাংলা শিখতে হবে না, আমরা বলি না ইংরেজি শিখতে হবে না, আমরা বলছি মূল বিদ্যা হচ্ছে কোরআন হাদিস, আর আনুষঙ্গিক প্রয়োজনীয় বিদ্যা হচ্ছে বাংলা ইংরেজি। একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য 100 নাম্বার পেতে হবে কোরআনে, আর যখন 20 নাম্বার পাবে ইংরেজিতে তাকে পাস করে দিতে হবে। যদি 90 নাম্বার কোরআনে পাই তাহলে তাকে পাস দেখাতে হবে না। একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আছেন যিনি ইংরেজি পড়াচ্ছেন, তার বেতন হবে 40,000, যিনি কোরআন পড়াচ্ছেন তার বেতন হতে হবে 1